দাঁড়ায় থাকে, তার ফাঁদে কেউ পা দিবে না। আলেম দাঁড়ায় থাকলে তার ফাঁদে সবাই পা দিবে। কারণ আমার মতো তারও দাঁড়িয়ে আছে, আমার মতো তারও পাগড়ি আছে, আমার তো আর একটা কম আছে, ফাগড়ির উপর গামছা নেই। অনেকের তো ফাগড়ির উপরও কি আছে, গামছা আছে। এখন 32টা 36 36 72টা রাস্তার মোড়ে মোড়ে এমনি ধরেন আজহারের হুজুর, মদিনা ইউনিভার্সিটির হুজুর, অমর কোরআন হুজুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুজুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হুজুর, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হুজুর, সিটা বিশ্ববিদ্যালয়ের হুজুর, বড় আলেমরা যদি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, আমরা তো একজন ফাতলা হুজুর মাঝখানে দাঁড়ায় কিয়ামত পর্যন্ত ডাকে, আপনারা কেউ আমার কথা শুনবেন না। কারণ উনি তো মক্কা থেকে লেখাপড়া করে আসছে, উনি তো মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, উনি উম্মুল কোরআন ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, উনি মিশরের আজহার থেকে পড়ে আসছে। শরীরও আমার থেকে বড়, দাড়িও আমার থেকে বেশি, ডিগ্রিও আমার থেকে বেশি, ফলোয়ারও আমার থেকে বেশি, হাদিও আমার থেকে বেশি, মানুষও আমার থেকে বেশি। আমি আছি তাকে বানিয়ে গাড়িতে, উনি আসে হেলিকপ্টারে ফলাইতে। আমরা তো আপনি ডাকবেন না, কিন্তু আমি দাঁড়ায় আছি সিরাতুল মুস্তাকিমে। এই হুজুররা দাঁড়ায় আছে 72 রাস্তার মাথায় মাথায়। নবী বলেছেন 72 দল দুজখে যাবে, আর মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে। নবী যখন বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, পৃথিবীতে কারো বাপের শক্তি নাই 72 দলকে জান্নাতে নিয়ে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? বলেন আপনারা না বুঝার বলেন, এই 72 দলে যারা দাঁড়ায় আছে জান্নাতে যাবে? যাবে? যাবে না এটা আমি বলছি না, হাদিসে নবীজি বলেছে। এখন যেই দলের নাম, যে রাস্তা জান্নাতে যাবে তার নাম কি? সিরাতুল মুস্তাকিম। এখন খেয়াল করুন, আমি জান্নাতে যাব, বদরার টার্মিনাল আছে না, বাস টার্মিনাল আসেনি? এখানে প্রত্যেক গাড়ির কাউন্টার আসেনি? কথা বলেন না। ধরেন আমি কক্সবাজার যাব, আমি যাব ডাইরেক্ট। এখন এখানে 72টা কাউন্টার আছে, 72 কাউন্টারের মালিক আছে, 72 কোম্পানির গাড়ি আছে, এদের প্রত্যেকের এক একটা অ্যাসিস্ট্যান্ট আছে। সবাই আমারে দেখে ডাকতেছে হুজুর আমারটাতে আসেন, আমি ডাইরেক্ট। এর মধ্যে শুধু আমারটাতে উঠছেন, আমি ডাইরেক্ট। এর মধ্যে শুধু আমার এর সব পক্কাবাস, আমি জান্নাতি, আমারটাতে উঠছেন। রাস্তার গেলে শুনতে আপনি কারটাতে উঠছেন, আমি একবার শিওর জান্নাতি, আমারটাতে উঠছেন। শোনেন, 73 জনে ডাকতেছে, যাত্রী কয়জন? বলেন না ভাই, আপনারা প্রত্যেকে একজন। You are all one and single. Everybody must have to grave his grave, to put his grave. প্রত্যেক ব্যক্তি তার কবরে একা যাবে। আপনারা সবাই একজন। এখানে বসছেন অনেক লাগতেছে। এখন বলেন, আপনি জান্নাতে যাবেন, আপনারা ডাকতেছে 73 জন হুজুরে। কয়জন? বলেন কয়জন? এখন আমার এই মুরব্বী যদি 73 জনে ডাকে, মুরব্বী বলবে আমি দরজা বন্ধ করে বসে থাকবো, আমি কারোর কাছে যাবো না। কারোর কাছে না গেলে কি হবে? না, একজনের কাছে যাইতে হবে। দন্ত 73, রাস্তা 73টি, ডাকতেছে 73 জন। অনেকের দলে টাকা আছে, অনেকের দলে নারী আছে, অনেকের দলে গাড়ি আছে, অনেকের দলে বাড়ি আছে, অনেকের দলে পাওয়ার আছে, অনেকের দলে সেন্টার আছে, অনেকের দলে নেতা আছে, অনেকের দলে কর্মী আছে, অনেকের দলে অনেক কিছু আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতে নারীও নাই, গাড়িও নাই, বাড়িও নাই, পাওয়ার নাই, একটা জিনিস আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল। বলকুল বলেন না সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, শাহিন শাহে মদিনা, শাহিন শাহে শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। একথা সারা জীবন মনে রাখবেন। এমনি কানের ভিতরে আঙ্গুল দিয়ে সারা জীবন ওয়াজ করে সকালে জিজ্ঞেস করলে আপনি কিছু বলতে পারেন না। 70 বছর ওয়াজ শুনলেন, ফতোয়া নবীর নাম জানেন না, এই ওয়াজের কোনো মূল্য নেই। কিছুটা ভিতরে রাখেন আর ভালো করে খেয়াল করেন। আপনারে ডাকতেছে 73 জন হুজুরে, কারণ প্রত্যেক দলের বড় বড় আলেম আছে, আছে না? এবং প্রত্যেক দলের মসজিদও আছে, মাদ্রাসাও আছে, এবং তাদের মসজিদে জুমার নামাজ হয়, এবং তাদের মসজিদে বুখারী মুসলিম পড়ানো হয়, এবং তারা জুমার দিন খুতবা দেয়। মিম্বরে দাঁড়িয়ে যে নবীর হাদিস পড়ে হুজুর হয়েছে, প্রথমে সেই নবীর বিরুদ্ধে জবান খুলে কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, সিরাতুল মুস্তাকিম আপনি প্রত্যেকদিন মনে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন আল্লাহর জিগান, আল্লাহ সিরাতুল মুস্তাকিম কিতা? তুমি যে বললে এটা তোমার রাস্তা, দিস ইজ ইউর রুট,
and I have to apply this rule for going to paradise. मुझे जन्नत में जाना है, तो जन्नत में जाने के लिए वो रास्ता पर चलना है। रास्ता का नाम सिरातुल मुस्तकीम है। उस रास्ता पर चलने वालों का जमात का नाम अहले सुन्नत वल जमात है। तू मुझे बता सिरातुल मुस्तकीम है क्या? अल्लाह ने कह रहा है कुरान खोल, उसको देख, उस पर तफक्कुर तदब्बुर कर। अगर तुझे समझ ना आए, जानने वालों के पास जाकर उनके पूछ, फस्अलू अहले ज़िक्र इन कुंतुम ला ताअलमून। सिरातुल मुस्तकीम की अल्लाह ने बोले दिएছি সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম তাদের রাস্তা। The route of Siratul Mustaqim is the route of those persons. Siratul Mustaqim তাদের রাস্তা। কাদের? ফেরাউনের জিনা, নমরুদের জিনা, হামানের নয়, সাদ্দাদের নয়, কারুনের নয়, আবু জাহাল নয়, আবু লাহাব নয়, উতবা নয়, সাইবা নয়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন নয়। তো সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা? মুশরিকদের নয়, কাফিরদের নয়, মুনাফিকদের নয়। রাস্তা কাদের? বলে আনআমতা আলাইহিম, যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, যাদের উপর আমি আল্লাহ রাজি হয়েছি, যাদের উপর আমি আল্লাহ রাজা আছে, যাদের কলবে আমি আল্লাহ খুশনবী আছে, যাদের উপর আমি আল্লাহ রাজি, আমার মাহবুব রাজি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এখন তুমি কোরআন শরীফে তালাশ করো, কাদের উপর আল্লাহ রাজি, কাদের উপর রাসূল রাজি। হক না ৭৩ দল, হক না ৭৩ জন আলেম, হক না ৭৩টা রাস্তা, হক না ৭৩ দলের ওয়াজ, হক না ৭৩ দলের সম্মেলন। অসুবিধা নেই, দেখো না কাদের উপর আল্লাহ রাজি। আল্লাহ পাক বলে দিয়েছেন আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা, নবীদের উপর রাসূলদের উপর আল্লাহ রাজি। ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকিনদের উপর আল্লাহ রাজি। ওয়াস শুহাদা, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, খাইবরের যুদ্ধে, ফতেহ মক্কা, ইয়ারমুকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, কারবালায় যারা শহীদ হয়েছে, শুহাদা ইসলাম, তাদের উপর আমি আল্লাহ রাজি। ৪ নম্বরে ওয়াস-সালিহিন, নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, যাদের মাথার উপর আমি আল্লাহ বেলায়েতের মুকুট দিয়ে ওলি হিসাবে আমার কুদরতের চাদরের ভিতরে তাদেরকে আমি স্থান দিয়েছি, যাদেরকে আমি মহব্বত করি। তো নবী রাসূল এদের উপর আমি রাজি, সিদ্দিক সাহাবা এদের উপর আমি রাজি, শুহাদা ইসলাম শুহাদা এদের উপর আমি রাজি, সালেহীন এদের উপর আমি রাজি। আর কিছু আসেনি যারা আর নাই, এই ৪ প্রকার এদের উপর আমি রাজি, এদের উপর আমি নিয়ামত দিয়েছি। তো এরা যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। বরকত বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন নবী রাসূল কিয়ামত পর্যন্ত আর আসার কোনো সুযোগ বলেন না, সুযোগ আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। I am the absolutely last prophet. No prophet will be sent from Almighty yet behind me. मेरे बाद ना कोई नबी आने वाला है, ना कोई रसूल आने वाला है, क्योंकि मैं खातिम नबीय्यीन हूँ, खातिम रसूल हूँ। এখন নবী আসবে না, কোন রসুল আসবে না, গেল। সিদ্দিকিন সাহাবা, কিয়ামতুল্লাহ কোন সাহাবা হবে না, শহীদ হতে থাকবে, সালেহীন আসতে থাকবে। এখন বলেন সালেহীনদের উপর আউলিয়া কিরামের উপর কে রাজি? বলেন না কে রাজি? আল্লাহ রাজি। তাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাদের উপর আল্লাহ রহমত করেছেন, তাদের উপর আল্লাহ বরকত দিয়েছেন, তাদেরকে আল্লাহ রিফাত দিয়েছেন, তাদেরকে আল্লাহ মর্তবা দিয়েছেন, তাদেরকে আল্লাহ বেলায়েত দিয়েছেন, এদের উপর আল্লাহ রাজি। এখন বলেন আল্লাহ ওলিদের উপর রাজি, আল্লাহ শহীদদের উপর রাজি, আল্লাহ সিদ্দিকদের উপর রাজি, আল্লাহ নবী রাসূলদের উপর রাজি। এখন আমাকে বলেছেন কি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের ভিতরে আমি নবী আছি আর যাদের ভিতরে আমার সাহাবা সিদ্দিক আকবর আছে, হযরত ওমর আছে, হযরত উসমান আছে, হযরত আলী আছে, তালহা সাঈদ আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে, আব্দুল্লাহ ইবনে ওমর আছে, আবু যর গিফারি আছে, ১,২৬,০০০ সাহাবী যাদের ভিতরে, যাদের আকীদার ভিতরে আছে, তাবেঈন, আউলিয়া কিরাম যাদের ভিতরে আছে, এরা
জান্নাতি। এরা যে রাস্তা দিয়ে গিয়েছে এটা জান্নাতের রাস্তা, এটার নাম সিরাতুল মুস্তাকিম, এদের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুতরাং তোমরা যদি জান্নাতে যেতে চাও অন্য দলে যাও না, এদের দলে থাকো। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? কথা বুঝেছেন? এখন বলেন, ওলিদের উপর কে রাজি? আল্লাহ রাজি। ওলিদের উপর আল্লাহ রাজি। ওলিরা যে রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। এখন আমাদের দেশে যারা ওলিদের বিরোধিতা করে, বলেন যাদের দিনের ভিতরে ওলি নাই, যাদের দিনের ভিতরে নবী নাই, যারা নবীর বিরুদ্ধে বলে, সাহাবাদের বিরুদ্ধে বলে, শহীদদের বিরুদ্ধে বলে, আহলে বাইত রাসূলের বিরুদ্ধে বলে, নবীর